তো যাই হোক, গোটা আলোচনাতে সবচেয়ে বেস্ট ভালো দিক যেটা ছিল সেটা হচ্ছে মুফতি ইমরান সাহেব, যিনি সভাপতিত্ব আজকে করছিলেন, তিনি সর্বশেষে 5 মিনিট তিনি অফার করেছিলেন দুইজন বক্তাকে যে আপনারা শুধু এই 5 মিনিটের মধ্যে শুধু কোন কোন মুহাদ্দিস এই হাদিসটাকে সহি বলেছে, যিনি সহির পক্ষে আছেন তিনি বর্ণনা করবেন, আর যিনি জালের পক্ষে তিনি জাল বর্ণনা করবেন। এই একটা ক্যালকুলেশন, এটা খুব দারুণ ছিল তাদের সিদ্ধান্ত, তাৎক্ষণিক সিদ্ধান্ত। এটা হওয়া উচিত ছিল। আসলে হাদিসকে কতজন মুহাদ্দিস সহি বলেছেন, কতজন মুহাদ্দিস জয়ীফ বলেছেন, কেন এটা জরুরি ছিল? কেননা হাদিসের গ্রন্থে নেই এমনটা নয়, জাল হাদিসও পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়, হাদিসের গ্রন্থে পাওয়া যায়। ওই একটা হরিণ বাঁধা ছিল গাছের নিচে, ওই যে হরিণের দুধ খাওয়ার ঘটনা, এটাও হাদিসের মধ্যেই পাওয়া যায়, মাশহুর গ্রন্থে পাওয়া যায়। ইমাম বায়হাকির দালাইলুন নবুওয়াতে আছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলার বিদায়াতে নিয়ে এসেছে, কমপক্ষে 5টা সনদ পাওয়া যায়। আনাস বিন মালিক থেকে আছে, থেকে শুরু করে মানে মাশহুর সাহাবী থেকে। তো হাদিস নাই এমনটা কিছু না, হাদিস সমস্ত হাদিস গ্রন্থে থাকে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, কমপক্ষে 7খানা সনদ আছে, 50খানা হাদিসের গ্রন্থে এই হাদিসটা পাওয়া যায়। শহীদের রক্ত এর কালির চাইতে মূল্যবান, এই হাদিস নাই তা না, এই হাদিস আছে কমপক্ষে 6খানা সনদ আমার জানা মতে, 50-এর অধিক হাদিস গ্রন্থে পাওয়া যায়। তাই আলোচনা এটা নয় যে হাদিসটা কোন গ্রন্থে আছে, কতটা গ্রন্থে আছে, এটা না। কারণ এরকম হাদিস হলে তো প্রচুর হাদিস, সমস্ত হাদিস গ্রন্থ থাকে বলেই তো মুহাদ্দিস গালাল মৌজুয়াতের উপরে বই লিখেছে, জাল হাদিসের উপরে বই লিখেছে। নচেত যদি এই হাদিসগুলো হাদিসের গ্রন্থে নাই থাকতো, তাহলে হাদিস সহিহ জয়ীফ তো মুহাদ্দিসগণ দরকার ছিল না, জরুরত ছিল না হুকুম লাগানো। কারণ জাল হাদিসগুলো হাদিসের গ্রন্থে থাকে বলেই তো সেগুলোকে হাদিসগুলো জাল বা মৌজু হিসাবে উল্লেখ করা হয়। তো এখানে সবচেয়ে বেস্ট ছিল সভাপতি যে কন্ট্রোল করেছে, দারুণ ছিল, জবরদস্ত ইমরান মাহমুদ ভাইকে, যে আপনি খুব সুন্দরভাবে এই বিতর্কটাকে পরিচালনা করেছেন। দ্বিতীয় কোনো ধন্যবাদ শহীদুল্লাহ বাহাদুর ভাইকে, যে শহীদুল্লাহ বাহাদুর ভাই সর্বোপরি তিনি যে ধৈর্য এবং সবর দেখিয়ে তিনি আলোচনা করেছেন, ধীর স্থির ভাবে তিনি আলোচনা করেছেন, এখানে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। মুফতি সাহেব তিনি বেশিরভাগ সময়তে মানে কথা বলার তার যে টোন, মানে এটা সর্বক্ষেত্রে তিনি এটা করে থাকেন, এটা তার ফিতরাত। সেই ফিতরাত অনুযায়ী তিনি কথার বলার যে গতি, স্পিড, এটা খুব বেশি ছিল, যেটা সাধারণ শ্রোতা হিসাবে বোঝা খুব কঠিন, খুবই কঠিন। কেননা এখানে আসলে ইলমি আলোচনা, তাহকিকি আলোচনা, উসুল ভিত্তিক আলোচনা 80% মানুষ এমনি বুঝে না। তারপর যদি এত স্পিডলি কথা বলা হয়, টোন যদি উঁচু হয়ে যায়, তাহলে মানুষের কথাগুলো বুঝতে কষ্ট হয়। তবে শহীদুল্লাহ বাহাদুর সাহেব ধীর স্থির ভাবে কাটা কাটা ভাষায় কথা বলেছে, এটা শ্রোতা হিসাবে তার জন্য খুব সহজ। এটা শহীদুল্লাহ বাহাদুর সাহেব খুব দারুণ, মানে তিনি ডিবেটের যে ভঙ্গিমা ছিল এটা তিনি দারুণ একটা পছন্দ করেছেন, যে না তিনি নর্মাল ভাবে বলবেন, যে কথাগুলো বলবেন, তার যে দলিলগুলো আছে তার পক্ষে তিনি ধীর স্থির ভাবে শ্রোতাকে বুঝানোর মতো তিনি বলেছেন।